শুভ সকাল। ঘড়িতে সময় সকাল 5:50। দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন 816 পর্যটক এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে। পড়ছে টিপটিপ বৃষ্টি, বইছে ঠান্ডা হাওয়া। ছুটে চলেছে আমাদের ট্রেন তার দুরন্ত গতিতে কক্সবাজারের উদ্দেশ্যে। আজকে আমাদের যাত্রাপথে থাকবে 68টি ইন্টারমিডিয়েট রেলওয়ে স্টেশন। পার করব 90 বছর পুরনো ভৈরব রেলওয়ে সেতু। এক্সপেরিমেন্ট করব জাপান বা চায়না ট্রেনের মতো আমাদের আজকের ট্রেনের স্টেবিলিটি। দেখব সকালবেলা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তারিখ 11/7/2025। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন পর্যটক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রেনের টাইম 6:15। তো এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রচুর বৃষ্টি। ট্রেনের টাইম এমন একটা সময় দিয়ে দেওয়া হয়েছে যেটা আসলে অনেক দূরের প্যাসেঞ্জারের খুব বেশি সমস্যা হয়ে যায় আর কি। তো আমি খুব তাড়াহুড়া করে আসছি। তো এখন ট্রেন পাওয়া গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু টাইমটা অনেক বেশি টাইট। তো এখন আমরা ট্রেনের কাছে যাই, গিয়ে দেখি ট্রেন সঠিক টাইমে ছাড়ে কিনা। এখন বাজে 6:03। আমাদের ট্রেনে এখনও পাওয়ার আসে নাই। তো ট্রেন ছেড়ে দিবে 6:15-তে। এখনও ভিতরের কাজগুলো শেষ করা হয় না। তো সব কিছুর পরে ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। আমাদের বাংলাদেশের ট্রেনে এখন লেডিস অ্যাটেন্ডেন্টও দেওয়া আছে, যেটা আগে ছিল না। ট্রেন ছাড়তে আর মাত্র 10 মিনিট সময় বাকি। তো আমরা এখন আমাদের সিটে গিয়ে বসি। ভিতরে সব প্যাসেঞ্জার উঠে গেছে। তো এখন আমি গিয়ে বসি, দেখি আমার সিট কোন জায়গায় পড়ছে। আমার সিটটা হচ্ছে চট্টগ্রামমুখী থাকার কথা। তো আমি গিয়ে দেখি আমার যেই হিসাব মতো টিকিটটা আমি কেটে নিয়েছিলাম, তো সব কিছু ঠিক আছে কিনা। সিট কাটার সময় দেখলাম যে 52 নম্বর সিট জানালার পাশে। তো এখন দেখি 51 নম্বর সিট জানালার পাশে। তো দেখি কি হয়, আমার পাশে প্যাসেঞ্জার কেমন মানুষ, তো তার উপর নির্ভর করবে আমার আজকের যাত্রা। ট্রেন ছাড়ার কথা ছিল 6:15-তে, কিন্তু এখন বাজে 6:17। তো 6:17 ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো এখন আমাদের কক্সবাজারে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে 2:40। তো আমরা দেখি কতক্ষণ সময় লাগে ট্রেন পৌঁছাতে। সুন্দর একটা সকাল, সেই সাথে আবার বৃষ্টি। তো জার্নির শুরুটা ভালোই ছিল। আশা করি আমাদের ফুল জার্নিটা ভালো যাবে। তো এখন বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটা আসলে জার্নির শুরুতে খুব সুন্দর একটা বিষয় হলো। আমাদের ট্রেন সঠিক টাইমে ছেড়ে দিচ্ছে। ঢাকা থেকে 6:17 ছেড়ে এসে এখন 6:51 বাজে। তো 6:51 বিমানবন্দর
রেলওয়ে স্টেশনে পর্যটক এক্সপ্রেস ট্রেন এসে প্রবেশ করলো। এখানে যাত্রীর চাপ অনেক বেশি দেখা যাইতেছে। তো এখন সবাই কি পর্যটক এক্সপ্রেস ট্রেনের প্যাসেঞ্জার কিনা এটা কিছুক্ষণ পর বোঝা যাবে। এইখানে একটা বিষয় আমি দেখলাম যে ঢাকা থেকে যত নন স্টপ ট্রেন আছে চট্টগ্রামমুখী বা কক্সবাজারমুখী, এইসব ট্রেনের প্রত্যেকটা অ্যাটেন্ডেন্ট মানে তাদের যেই দায়িত্ব এটা আসলে এই নন স্টপ ট্রেনে ভালোভাবে পালন করা হয় অন্যান্য ট্রেনের তুলনায়। তো এই জিনিসটা এখানে খুব বেশি মানে দায়িত্ব নিয়ে ওনারা সার্ভিসটা দিতেছে, যেটা আসলে সব ট্রেনে পাওয়া যায় না। তো এইরকম সেম সার্ভিস আসলে সব ট্রেনে থাকা উচিত। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রায় 5 মিনিটের বেশি সময় হয়ে গেল, আমরা এখনও দাঁড়ানো আছি। তো দেখি ট্রেন কোন সময় ছাড়ে। যদিও এটা আমাদের ঢাকার মধ্যে লাস্ট, তো আমরা একবারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে আমাদের প্রথম যাত্রা বিরতি থাকবে, তারপর তো কক্সবাজার। তো এটা একটা মূলত নন স্টপ ট্রেন, তো এই জন্য এখানে সময়টা একটু বেশি দেওয়া হইতেছে। দীর্ঘ 20 মিনিট বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন থামার পর এখন আবার ছেড়ে দিল। এখন বাজে 7টা। তো আমাদের চট্টগ্রামের আগে আর কোনো যাত্রা বিরতি নাই। আর এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একবারে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত ডাবল রেল লাইন। তো আমাদের এখানে ক্রসিংয়েরও কোনো ঝামেলা নাই, তো যার জন্য আমাদের ট্রেনের লেট হবে। তো এই জিনিসটা হবে আমাদের চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে। তো এখন আমাদের চট্টগ্রাম পর্যন্ত খুব সুন্দর একটা যাত্রা হবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজার তো আমি কখনো যাই না, এটা আমার প্রথম যাত্রা। তো দেখি আমার আজকের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আর আমরা এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। টঙ্গী রেলওয়ে স্টেশনের পর এইখানে দুইটা লাইন দুই দিকে চলে গেছে। একটা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর দিকে, মানে উত্তরবঙ্গের লাইন। আর আমরা এখন যাচ্ছি ভৈরব হয়ে নরসিংদী, ভৈরব হয়ে চট্টগ্রামের দিকে। পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে এসে এখন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে। এটাই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সেই ঐতিহাসিক মানে মূল গেট, যেটা সবাই নেওয়ার চেষ্টা করে। তো ওই জিনিসটা খুব সুন্দরভাবে নিতে পারতেছি হয়তো। আর চট্টগ্রাম পর্যন্ত এরকম কোনো কারবার পাওয়া যাবে না এই লাইনের মধ্যে। আমরা এখন ওয়াশরুমটা হচ্ছে মূলত বায়ো টয়লেটের ওয়াশরুম। তো এখানে সবার আগে যে জিনিসটা আছে এটা
ফ্লাশ করলো ঠিকই, কিন্তু পানি আসলো না। এটা কি কারণে হলো আমি নিজেও বুঝলাম না। তো এখন দেখি, আর দেখি এখন পরে একটা লাইট আছে। বাংলা যে ওয়াশরুম আছে এটার থেকে হাইকমের গুলো একটু বেশি ভালো, এটা খুব ভালো লাগছে। আমি এই ট্রেনে ভ্রমণ করার আগে আমি ভাবছিলাম যে ওয়াশরুমগুলো খুব ভালো হবে। ওয়াশরুমের ভিতরে হয়তো ভালো, কিন্তু ওয়াশরুমের যে গেট আছে গেটের অবস্থা খুবই খারাপ। তারপর আমার এখানে প্রত্যেকটা জিনিস অল্প কয়েকদিনের ভিতরে নষ্ট হয়ে গেছে। যেমন এই দরজার অবস্থা খুব বেশি ভালো না। তারপর আবার ঠিক একইভাবে ওয়াশরুমের ভিতরে ছিটকিরি নাই। তারপর আবার ফ্লাশ হয় না, হয়তো পানি নাই। মানে কি বলবো যে বাংলাদেশ যে আসলে এটা যত লাক্সারিয়াস ট্রেনই হোক, এটা প্রমাণ করা যায় যে আসলে বাংলাদেশে কোনো কিছু ভালো থাকবে না বা ভালো রাখা যাবে না। তবে একটা বিষয় আছে যে এই ট্রেনে সাসপেন্স ভালো, তার মধ্যে সেটা এখানে ঝাঁকিটা কম। যেমন আমাদের সরকার বলছিল যে ঝাঁকি অনেক বেশি, ওই তুলনায় এই ট্রেনে ঝাঁকি কম পাওয়া যায়। আমরা এখন আমাদের পুরো ট্রেনটা একটু ঘুরে দেখবো। আমি এখন এসি এবং কেবিন কোচের দিকে যাই, দেখি ওই দিকের পরিবেশটা কেমন আর ভিতরের পরিবেশটা কেমন। এটা হচ্ছে একটা স্বয়ংক্রিয় দরজা, কিন্তু আসলে সব কিছুই মায়ের করে চলে গেছে। অনেকক্ষণ পর আমরা চলে আসলাম একটা এসি কেবিন। এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেনের এসি কেবিন। তো প্রথম ভাবছিলাম যে এটা নন এসি কেবিন, কিন্তু না, এটা আসলে এসি কেবিন। আর এসি কেবিনের ভিতরে দেখতে এরকম। আর ভিতরের যে পরিবেশগুলো আছে সেটা সেটা এখানে দেখানো যাবে না, কারণ ভিতরে এখন প্যাসেঞ্জার বসে আছে। তো আমরা দেখি এসি চেয়ারগুলো কেমন হয়। পরিমাণ মজা পাইলাম না। এটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার। এখান থেকে আমাদের পুরো ট্রেনের যে বিদ্যুৎ আছে ওইটা সাপ্লাই হয়, আর এখানে শব্দ অনেক বেশি। এই পাহাড়ের উপর থেকে অসাধারণ একটা দৃশ্য। আমার যেটা যে পাশে পড়ছে ওই পাশে হচ্ছে লাইনের আলাদা সাইড, আর এদিকে হচ্ছে পুরোনো লাইনটা, যেটা ঢাকা চট্টগ্রাম ডবল রেল লাইন। আমরা এখন একদম ট্রেনের শেষ প্রান্তে আছি, সামনের লাকসাম জংশন। লাকসাম জংশনে পর্যটক এক্সপ্রেস ট্রেন প্রবেশ করবে। এই লাকসাম জংশন থেকে এখন চলে গেছে নোয়াখালীর দিকে, আর আমরা বাম দিকে চলে যাবো লাকসামের এই দিঘিটা অনেক সুন্দর একটা দিঘি। এটা রাতের বেলা এখানে লাইটিং অনেক চমৎকার হয়। ওই যে সামনের দিকে যে বাম দিকে লাইনটা গেছে ওইটা হচ্ছে
নোয়াখালী যাও রেল লাইন, আর আমরা চলে যাবো বাম বাম দিকে। নোয়াখালী সিরিজের ইঞ্জিন। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে প্ল্যাটফর্মে প্রবেশ করব। মাত্র 7 মিনিটের দেরিতে পর্যটক এক্সপ্রেস, 7 মিনিট না 8 মিনিটের দেরিতে পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম রেল স্টেশনে প্রবেশ করলো। এখন এখানে 15 মিনিট থামবে, কারণ এখানে ইঞ্জিন ঘোরানোর একটা ব্যাপার আছে। এটা শেষ হওয়ার পর তারপর আমরা আবার কক্সবাজারের দিকে রওনা করব। এই ট্রেনে চট্টগ্রামের অনেক প্যাসেঞ্জার থাকে, ওনারা সবাই নেমে যাচ্ছে। তো আমরা মনে হয় কক্সবাজার যাওয়ার পথে খুব খালি একটা ট্রেন পাবো আশা করছি। আমাদের এই পাশে বিজয় এক্সপ্রেস, ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো আছে। এই যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে কিন্তু 2টা নামের স্টেশন আছে। যেমন আমরা এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে, কিন্তু ঠিক তার পাশে আরেকটা রেলওয়ে স্টেশন আছে, এটার নাম হচ্ছে বটতলী। ওই যে সামনে দেখা যায় বটতলী রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে চট্টগ্রামের পুরাতন রেলওয়ে স্টেশন ছিল। বটতলী রেলওয়ে স্টেশনের সামনের লুকটা একদম রাজবাড়ির মতো। এটা যদি আমরা কখনো চট্টগ্রামে আসি তখন বটতলী রেলওয়ে স্টেশনটা ফুল একটা রিভিউ করবো ইনশাল্লাহ।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে 20 মিনিট যাত্রা বিরতির পর আমরা আবার ইঞ্জিন রিভার্স করে কক্সবাজারের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন সময় 11টা 47 মিনিট। তো আমাদের কক্সবাজারে 2টা 40 মিনিটে থাকার কথা, দেখি কতক্ষণ সময়ের ভিতরে গিয়ে পৌঁছায়। এখন আমাদের কক্সবাজার পর্যন্ত উল্টা যেতে হবে। এতক্ষণ আমরা সোজা আসছিলাম, তো এখন আমাদের উল্টা যেতে হবে। 20 সিরিজের ইঞ্জিন 3023। এটা একটা রেলওয়ে স্টেশন, ঝাউতলা রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের অবস্থা দেখেন কক্সবাজার লাইনের। আমরা এখন কালুরঘাট সেতুর একেবারে সামনে চলে আসছি। এখানে ট্রেনের স্পিড মনে হয় সর্বোচ্চ 5 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই ব্রিজটা আসলে অনেক পুরনো ব্রিজ। তো এখানে কি ট্রেনের স্পিড সবসময় এরকম থাকে কি না, পুরনো ব্রিজ হওয়ার কারণে। তো দেখা যাক, আমরা ব্রিজের উপরে উঠি, তারপর কতটুকু স্পিড পাই বা কীভাবে যায় দেখি। হ্যাঁ, ওরে বাপরে, এগুলো যে এই সামনে। এটা হচ্ছে সেই পুরনো কালুরঘাট সেতু। আমরা যাওয়ার পরে এখানে এটার উপর দিয়ে আবার বাস চলবে। এই একই সেতুর মধ্যে বাস চলাচলের জায়গা আছে, ট্রেন চলাচলের জায়গা আছে, তারপর পাশাপাশি মানুষের হাঁটা চলার খুব সুন্দর ব্যবস্থা করা আছে। ব্রিজটা পুরনো হলেও ব্রিজটা সত্যি খুব সুন্দর। শেষ হয়ে গেল আমাদের কর্ণফুলী সেতু। জান আলী হাট। আমরা এখন 2000 রেলওয়ে স্টেশনের মধ্যে আছি। আমাদের ট্রেনের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে মনে হয় ক্রসিং আছে। তো এখন এখানে প্রায় আমরা 10 মিনিটের মতো দাঁড়ানো আছি। তো এখন দেখি আমাদের ট্রেন পাস হয় কিনা বা কতক্ষণ সময় লাগে। ট্রেনের ভিতরে উঠে পড়ি, কারণ এখানে কোনো প্ল্যাটফর্ম নাই। পর্যটক এক্সপ্রেস বা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নন এসি সিটগুলি মানে এতটাই হার্ড যে এখানে বেশিক্ষণ বসে থাকলে পিঠ ব্যথা হয়ে যাবে। এসি সিটগুলোতে আবার একটু ফোমের ব্যবস্থা আছে, কিন্তু এখানে কিছুই না, একদম হার্ড সিট। এটা হচ্ছে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী প্রবাল বা সৈকত এক্সপ্রেস। এই ট্রেনটার জন্য আমরা 1টা 30 মিনিটের রোদ্রের মধ্যে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়ায় আছি। আমাদের ট্রেন অবশ্য ছেড়ে দিছে, ওই ট্রেনটা আসার সাথে সাথে সামনে আবার কক্সবাজার এক্সপ্রেসের সাথে ক্রসিং আছে। ওইখানে আবার কতক্ষণ সময় লাগবে আল্লাহ জানে। পর্যটক এক্সপ্রেস ট্রেন লোহাগড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। এখানে আবার কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হবে। এখানে মিনিমাম 20 মিনিটের মতো হয়তো অপেক্ষা করতে হবে আবার আগের মতো। আমরা লোহাগড়া রেলওয়ে স্টেশনে থামলাম 1টা 50-এ। তো এখন দেখি আর কতক্ষণ সময় লাগে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন আসতে। যদি এইদিকে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, খুব বেশি সময় লাগার কথা না।
10 মিনিট ক্রসিংয়ে থাকার পর কক্সবাজার এক্সপ্রেস ট্রেন এখন আমাদের খেলা শেষ। এই ট্রেনটা নন স্টপ হওয়াতে এই ট্রেনে ভ্রমণ করে আসলে শান্তি আছে, কোনো হকার নাই, কোনো বাড়তি কোনো প্যাসেঞ্জার নাই, মাথার উপর কোনো প্যাসেঞ্জার দাঁড়ায় থাকে, যে সিট খালি থাকতেছে ওই সিটের মধ্যে মানুষ গিয়ে বসে পড়তেছে, মানে কোনো অন্য কোনো সমস্যা নেই। কিন্তু এই ট্রেনগুলো মানে এই কোচগুলোকে আরেকটু আপডেট করার দরকার। এটা আসলে মানে এত লং জার্নিতে এই কোচগুলো আসলে বেমানান, সিটগুলো অনেক হার্ড, তারপর আবার ট্রেনের টয়লেটগুলোর অবস্থা খুবই বাজে হয়ে গেছে, তারপর ট্রেনের এই যে গেটগুলো আছে গেটগুলোর অবস্থা খুব খারাপ। তো আর একটু বেশি ইনভেস্ট করে যদি কোচগুলো বানানো যায় তো তখন আর একটু ভালো হয় আর কি। আবার একটা কফি নিয়ে নিলাম, কারণ এই ট্রেনে আসলে কফি ছাড়া খাওয়ার মতো আর কিছু নাই। এই ট্রেনে যে নাস্তাগুলো আছে এই নাস্তার মতো বাজে নাস্তা আসলে পৃথিবীতে আর কোনো ট্রেনে আছে কিনা আমি জানি না, শুধুমাত্র কফিটাই খাওয়ার মতো জিনিস। আমরা এখন আমাদের সেই এলিফ্যান্ট ওভারপাসের জায়গায় চলে আসছি, এই কারণে আমাদের ট্রেনের গতি অনেক স্লো হয়ে গেছে। আর এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের একটা সাধারণ নিয়ম যে এই বন জঙ্গলের ভিতর দিয়ে যখন ট্রেন যায় তখন ট্রেনের স্পিড অনেক কম থাকে। আর হাতি ওভারপাসের যে জায়গাটা এটাই সামনে, তো আমরা এইটা দেখানোর চেষ্টা করি। এই জায়গাটা সত্যি খুব সুন্দর, এলাকাটা খুব শান্ত, সবুজ প্রকৃতি। এইখানে রেল লাইনের পাশে ফেন্সিং করা আছে যাতে কোনো পশু পাখি মানে যাতে কোনো পশু রেল লাইনের উপর চলে আসতে না পারে। এই জন্যেই যে কোনো পশু প্রাণী পার হওয়ার জন্য এই ওভারপাসটা তৈরি করা হয়েছে। আর এই জায়গার জঙ্গলগুলো সত্যি খুব অসাধারণ। এখন এখানে কি সত্যি কি হাতি আছে কিনা এটা আসলে আমার জানা নাই, বা এদের সাথে কথা বললাম কারণে জানা। এখন আবার স্পিড বেড়ে গেছে, কারণ এখানে চারপাশে ফেন্সিং করা, এখানে প্রাণী আসার সম্ভাবনা নেই। আমরা এলিফ্যান্ট ওভারপাসের খুব কাছাকাছি চলে আসছি। বাংলাদেশ এবং এশিয়ার মধ্যে এটাই প্রথম এলিফ্যান্ট ওভারপাস আমরা করে ফেললাম। এখন আমাদের কক্সবাজার পৌঁছাতে আরও 40 মিনিটের মতো সময় লাগবে। দুইটা 36 মিনিটে চকরিয়া রেল স্টেশন সামনে ক্রসিং নেই তো চকরিয়া মনে দাঁড়ায় কি জানি। এদিকের স্টেশনগুলো খুব সুন্দর কিন্তু এখানে স্টেশনে কোনো প্যাসেঞ্জার নাই। এই যে চকর সাইনবোর্ডটা যে দিয়েছে একবারে পিলারের সামনে। এটা হচ্ছে কক্সবাজার যাওয়ার হাইওয়ে N1। এই রাস্তা দিয়ে আমার 3বার যাওয়া হয়েছে, এখন এই প্রথম আমি ট্রেনে কক্সবাজার যাইতেছি শুধুমাত্র ট্রেন জার্নিটা করার জন্য। সামনে আরেকটা স্টেশন, এই স্টেশনের নাম
এটা তো সোজা বিচ রাস্তা না? হয় এটা একদম বরাবর 3:33। তিনটা 33 মিনিটে 1 ঘন্টা মিনিটে কক্সবাজার রেলওয়ে স্টেশনে পর্যটক এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো। ট্রেনে করে প্রথমবার চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন। দীর্ঘ 9 ঘন্টা 30 মিনিট যাত্রা করার পর চলে আসলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আজকের জার্নিটা আমি বেশ এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।